আমরা বিভিন্ন জীবাণুদের আক্রান্ত হতে থাকি, আর আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলো তা অনাবত প্রতিহত করতে থাকে। কিন্তু নিয়মিত এবং পরিমিত পুষ্টিগুণ সম্পন্ন সুষম খাদ্য না খাওয়ার ফলে আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্রমাগত দুর্বল হতে থাকে, ফলে তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাঘাত ঘটে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে। একটা সময় আমরা রোগাক্রান্ত হই। বিষয়টাকে আমরা ক্লিয়ার? তাহলে এখানে মেসেজটা কি? মেসেজ হচ্ছে আপনি আমি অসুস্থতার মূল কারণ হচ্ছে পুষ্টিগুণ সম্পন্ন সুষম খাদ্যের অভাব। হ্যালো, আমার কথা বুঝছেন কিনা? তাহলে সুষম খাদ্য খেতে হলে, পুষ্টি পেতে হলে কি খেতে হবে? খাবার খেতে হবে না মেডিসিন খেতে হবে? খাবার। কিন্তু আমরা কি খাবার খাই না মেডিসিন খাই? বলুন তো। বাড়ির ভালো পেঁপেটা বিক্রি করে আমরা বাজার থেকে ভিটামিন কিনে নিয়ে আসি। কি ঘটনা ঘটে কিনা বলেন তো? আমি তো সারা বাংলাদেশে বিজনেসের সূত্র দিয়ে ইনশাল্লাহ সব জায়গায় দৌড়াই। বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন জায়গার থেকে ভালো ভালো ফল কিনে নিয়ে আসি, কিন্তু যারা ফল বেচতে নিয়ে আসে তাদের চেহারা দেখলে মেজাজ খারাপ হয়ে যায়, মনে হয় যে 15 দিন খায় না। বললাম চাচা এই ফলটা আপনি বিক্রি করলেন? হ্যাঁ বাবা, আমার বাড়ির শ্রেষ্ঠ ফল। কিন্তু বাবা এই পোলা মানে খাওয়ায় নাই, নিজেও খায় নাই। বিষয়টা বুঝছেন কিনা? এই যে গ্রামে যখন যাই, তা আমার শাশুড়ির এই শ্বশুর আছে, মুরগি তো অনেক ডিম পায়। তাহলে আমি গেলে 2টা করে ডিম সকালে দেয়, বিকেলে দেয়। আমি বললাম আপনি একটা খান? না বাবা, আমি ডিম খাই না। আমি কি খাই আপনি? কিন্তু শরীরও নাই, স্বাস্থ্য নাই। বিষয়টা বুঝছেন কিনা? একদিন 2 দিন বুঝাই কি আর হয় বলেন তো? কারণ এদের ওই যে জীবন ভরে একটাই চিন্তা যে ডিম বেচতে জমি কিনতে। হ্যাঁ, আর জমি ঠিকই আছে কিন্তু স্বাস্থ্য নেই।